আপনারা খেয়াল করে দেখবেন কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন ডিজিটাল বোর্ডের খবর আসছিল। নাটোরে এক কলেজের ডিজিটাল বোর্ডে, তারপর বরিশালে হসপিটালের ডিজিটাল বোর্ডে। নাটোরে হঠাৎ ভেসে উঠেছিল যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, জয় বাংলা। তারপর বরিশালে কথা নেই বার্তা নেই, হঠাৎ করেই হসপিটালের ডিজিটাল বোর্ডে রাত 10টার দিকে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, জয় বাংলা। এগুলো বেশ হুলস্থুল তৈরি করেছে এবং বরিশালের সেই হাসপাতাল রাতের বেলায় বিএনপি ছাত্রদল বা তাদের অনুসারী যারা, তারা গিয়ে মোটামুটি ভাঙচুর হুলস্থুল করে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদেরকে বলেছেন যে তাদেরকে দায়ী করেছে এরা কেউ জড়িত। তবে হসপিটালের বক্তব্য হলো যে এর আগেও একবার এই ঘটনা ঘটেছিল, পরে ডিজিটাল বোর্ডটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে আবার কেউ বা কারা সেই দিন গিয়ে এটা আবার কানেকশন দিয়ে দিয়েছিল। এটাকে পেন ড্রাইভ দিয়ে চালানো হয়, এটার সঙ্গে হসপিটালের কোনো সম্পর্ক নেই, কিন্তু ছাত্রদলরা মানতে নারাজ, বেশ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে হসপিটাল বলেছে যে একজন ডাক্তারের সঙ্গে হসপিটালের স্থানীয় একজনের একটা বিরোধ ছিল, এটার একটা সূত্রপাত থাকতে পারে। রহস্য এখনও আর উন্মোচিত হয়নি, সামনে আসেনি। মূল বিষয় সেটা না, ওই যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে আসবে, এইটা কি? এখন ছাত্রলীগ বা আওয়ামী লীগের অনুসারী যারা বা সমর্থক, তাদের সঙ্গে কথা বলে তারা বলে যে এটা আওয়ামী লীগ বা ছাত্রলীগের কিনা, আপনারা আগে ওইটা দেখেন, আওয়ামী লীগকে ছাত্রলীগকে এরকম ভয়ঙ্কর একটা চেহারা দেওয়ার জন্য এটা অন্য কেউ করেছে কিনা। আবার আওয়ামী লীগ প্রতিপক্ষ যারা, তারা বলছে যে আওয়ামী লীগ যে ভালোভাবে এবার ফিরবে না, ফিরলে যে খবর আছে, তারা যে বিভিন্ন হুমকি দিচ্ছে, এইটা প্রমাণ করা এই জায়গায়। এত কথার চেয়ে মূল কথায় যাই, সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে না থেকেও অনেকটাই আছেন প্রচ্ছন্ন শক্তি। শেখ হাসিনা কি করছেন এই নিয়ে সরকারি উপদেষ্টা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা অনেক সময় বলছেন যে ফেসিবাদ আবার ফিরে আসতে চায়, শেখ হাসিনার বিচার করা হবে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে। তবে শেখ হাসিনা যে বসে নেই, স্পষ্ট কিছু ইঙ্গিত এখন দেখা যাচ্ছে। তিনি ভার্চুয়ালি ইন্ডিয়া থেকে 3টি, ফ্রান্সে, ব্রাসেলসে, তারপর আপনার ইংল্যান্ডে, ব্রিটেনে, লন্ডনে তিনি 3টি আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন। এবার জানতেন পত্রিকার খবর নয়, বিবিসি বাংলার খবর, শেখ হাসিনা 19 জানুয়ারি তার দলের নেতৃবৃন্দের সঙ্গে তিনি ভার্চুয়ালি বৈঠকে বসবেন। তার দলের ম্যাক্সিমাম নীতি নির্ধারক তারা জেলখানায়, তারপরও যারা বাইরে বা আত্মগোপনে আছেন তাদের নিয়ে শেখ হাসিনা আদতে কি বসছেন, ফাইনালি বসতে পারছেন? বসলে তিনি কি দিক নির্দেশনা দিবেন? বিবিসি বাংলায় এ নিয়ে একটা চুলচিরা বিশ্লেষণ করেছে, যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে আরাফাত এবং বাহাউদ্দিন নাসিমের সঙ্গে কথা বলেছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছে। সবার একটি কথা যে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল নয়, সুতরাং শেখ হাসিনা বৈঠক করতেই পারেন এবং এই বৈঠকটি তার দলকে চাঙা করার, টিকিয়ে রাখার একটি চেষ্টা, এরকম মনে করছেন অনেকেই। আওয়ামী লীগ নেতারা বলছেন যে তাদের নেতৃবৃন্দের উপর যে অত্যাচার, নির্যাতন, যেই হামলা বা তাদের বাড়িঘরে থাকতে দেওয়া হচ্ছে না, সেই জায়গায় শেখ হাসিনা এখন একটি দিক নির্দেশনা দিবেন। কি সেই দিক নির্দেশনা এখনো পরিষ্কার নয়। তবে আরাফাত বলছেন আগামী 3 মাসের মধ্যে আওয়ামী লীগ রেগুলার যেরকম পলিটিক্স করে বাংলাদেশের অন্যান্য দল, আওয়ামী লীগ সেই পলিটিক্সে ফিরে আসবে। সেটা কেমন পলিটিক্স ক্লিয়ার করেন আরাফাত, তবে কথাগুলোয় লজিক আছে বলে অনেকে মনে করছেন, রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন। আওয়ামী লীগের আরাফাত তার ক্ষমতার সংশ্লিষ্ট এবং অনেকেই বলেন যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব জয়ের খুব বোজম ফ্রেন্ড হচ্ছেন আরাফাত। সুতরাং তিনি যেসব কথা বলেন তা নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনের মানুষ বিবেচনার মধ্যে নিবে। সবকিছু ছাপিয়ে শেখ হাসিনা কি করবেন এখন? আওয়ামী লীগের যে সব চ্যালেঞ্জ তার মাঠ পর্যায়ে, আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি দেয়, যেমন আমি যেদিন কথা বলছি 10 জানুয়ারি 2025 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, সেদিনেও আওয়ামী লীগের কর্মসূচি আছে। কর্মসূচি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছে যে টুঙ্গিপাড়া এবং ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা সহ টুকটাক বিভিন্ন বিষয়, কিন্তু এগুলো কতটুকু পালন হয় না হয়, এগুলো একটা বড় ইন্ডিকেটর। কারণ তারা এসব পালন করতে গেলে তাদের উপরে নানান রকম থাবা আসে এই 5 আগস্টের পরে, সেটা রেগুলার। যাই হোক, সেই প্রেক্ষাপট বিবেচনা নিয়ে শেখ হাসিনা তার দলের নীতি নির্ধারকদের সঙ্গে ভার্চুয়ালি বসাটা বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে আওয়ামী লীগের ফিরে আসার কোনো উদ্যোগ, নাকি এটি একটি রাজনৈতিক প্রেশার? ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আপনারা বিবিসি বাংলার রিপোর্টের লিঙ্ক আমি আপনাদেরকে দেবো, আপনারা সেখান থেকে জেনে নেবেন। আমাদের কাছে শুধু একটাই দেখার বিষয় যে এই যে আওয়ামী লীগ মরিয়া হয়ে ফেরার চেষ্টা করছে, এই চেষ্টার প্রেক্ষাপট 5 আগস্টের পরপর ছিল না, কিন্তু
ওই যে একটা কথা বলি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, আপনি আশিয়াত মাটির নিচে যান আর পাতালপুরিতে যান, এই 3 দলকে যতই নিঃশেষ করার যতবার চেষ্টা করা হয়েছে ততবারই তারা তাদের তৃণমূলের মাধ্যমে ফিরে এসছে। এবার তৃণমূলের প্রেশার হোক, ক্ষোভ হোক, দুঃখ হোক, বঞ্চনার মধ্যেও আওয়ামী লীগ তাকে নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টা করছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।